আমি দেখতেছি ইয়াং ছেলেরা কি জানি চিৎকার করে বলতেছে, আমি বুঝতেছি না কি বলতেছে, অ্যারাবিক সে চিৎকার করে বলতেছে আর এরকম হাত দেখাচ্ছে, এরকম হাত দেখছে। পরে দেখলাম যে ওই ছেলেটা আলটিমেটলি মুঠের ভিতরে সিগারেটটা ফালাইলো, ওটা পা দিয়া ওইটা ঘষায় করলো, করে বললো জ্বালা। আমাদের তো আপনার পাশের অ্যাপার্টমেন্টের ছেলে আপনার মুখে ছাড়লো, আপনি মুখটা ঘুরে নিলেন যে বুঝে নেই ছেলে ছাড়ছে তো কি হয়েছে। সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ আজকে চলে গেছে, বুঝছেন? এটা আবার ফিরে আনতে হবে, যেদিনই হোক আনতে হবে। তা আমি দেখলাম মানে খুব খুব ভালো লাগলো দেখে। আর ছেলেটাও ট্যাফও করে নাই, কিন্তু আমার দেশে তোমার পয়সা খায় নাকি পারলে বলতো, বুঝছেন না? ট্যাফও করে নাই, মানে ওই লোক ফালাইলো। প্রথমে তো আমি বুঝতেছি না এরম এরম করতেছে, বুঝছেন? ওর পা দিয়া ওই ছেলেটা পা দিয়ে এটা শেষ করো, শেষ করে তার বলছে যাও। এটা হচ্ছে সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ। আমরা আজকে এখন একটু দূরে সরে গেছি। রাস্তায় চলতে আজকাল কি হয় যে 10 গজ দূরে একটা ছিনতাই হচ্ছে, কোন মানুষ কিন্তু একজন পথচারী ঝামেলা এড়াতে মুখ ফিরিয়ে নেন। আমি দেখছি, নিজে দেখছি। চাইলে সাহায্য করতে পারতো, কিন্তু করলো না। জাস্ট মানে কিছুই হয় না, এরকম করে না দেখার ভান করলো। অথবা একটা মেয়ের প্রতি যখন একটা বখাটে ছেলে একটা অশ্লীল মন্তব্য ছুড়ে দেয়, তখন পাশে চলতে থাকা প্রথম শ্রেণীর নাগরিকটি নির্বিকার গবাদি পশুর মতো তাকিয়ে দেখেন, মানে গরু যেরকম তাকায় দেখে এরকম তাকায় দেখে, কিন্তু তার ভিতরে কোনো মানে চ্যাদব্যাক নাই, বলে না সিলেটের একটা কথা, কোন রকম রিয়াকশন হয় না, সৎ কাজ করার কোনো তাড়না হয় না, বুঝছেন তো? আর কিছু না পারুক ডাকতেও তো পারে দুইটা মানুষকে, তারা তো ধরেন খুব সন্ধ্যা একটা লোক, এটার সাথে পারবে না 6 ফুট 6.5 ফুট, আর সে হয়তো 5 ফুট 2 ইঞ্চি, লোক তো ডাকতে পারতো, চিৎকার করতে পারতো, যেটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন। কিন্তু দেখবেন মানে তার লাইফ তার, আমার লাইফ আমার, তার ব্যাপার তার, আসে যায় না। বলছে একটা মেয়ের বললো বাস, বুঝছেন না? আমি নিজে এই যে 2011 বা 12 দেখলাম একটা কালো, সৌদি আরবে তো অনেক কালো লোক আছে, মানে যারা ইয়েমেনি বা সুদানি, কিন্তু এখন সৌদি যারা, এরকম লোক আমার এইজ গ্রুপের একটা লোক। আমি দেখতেছি ইয়াং ছেলেরা কি জানি চিৎকার করে বলতেছে, আমি বুঝতেছি না কি বলতেছে, অ্যারাবিক সে চিৎকার করে বলতেছে আর এরকম হাত দেখাচ্ছে, এরকম হাত দেখছে। পরে দেখলাম যে ওই ছেলেটা আলটিমেটলি মুঠের ভিতরে সিগারেটটা ফালাইলো, ওটা পা দিয়া ওইটা ঘষায় করলো, করে বললো জ্বালা। সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ, বুঝছেন? সিগারেটটা হারাম জিনিস, মসজিদুল হারামের বাইরে এসে খাইতেছে, একটা ইয়াং ছেলে খাইতেছে, মানে অনেক ধরনের পাপ আছে এখানে, অনেক ধরনের বেয়াদবি আছে এখানে। আমাদের তো আপনার পাশের অ্যাপার্টমেন্টের ছেলে আপনার মুখে ছাড়লো, আপনি মুখটা ঘুরে নিলেন যে বুঝে নেই ছেলে ছাড়ছে তো কি হয়েছে। সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ আজকে চলে গেছে, বুঝছেন? এটা আবার ফিরে আনতে হবে, যেদিনই হোক আনতে হবে, এটা ফিরে আনতে হবে। তা আমি দেখলাম মানে খুব খুব ভালো লাগলো দেখে। আর ছেলেটাও ট্যাফও করে নাই, কিন্তু আমার দেশে তোমার পয়সা খায় নাকি পারলে বলতো, বুঝছেন না? ট্যাফও করে নাই, মানে ওই লোক ফালাইলো। প্রথমে তো আমি বুঝতেছি না এরম এরম করতেছে, বুঝছেন? ল্যাঙ্গুয়েজ বুঝতেছি না, হয়তো কোনো একটা ডায়লগ বলতেছে। সে কালো চামড়ার লোক, মানে সৌদি বাট কালো চামড়া। আর ওই ছেলেটা ইয়াং একটা ছেলে, ধরেন 17-18 বছরের ছেলে। আমি বুঝতেছি না কি বলতে, তারপর সিগারেটটা ফালায়, তারপর ওর পা দিয়া ওই ছেলেটা পা দিয়ে এটা শেষ করো, শেষ করে তারপর বলছে যাও। এটা হচ্ছে সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ। আমরা আজকে এখন একটু দূরে সরে গেছি। একটু বললাম না যে বখাটে ইসের কথা বললাম। আচ্ছা, এই ব্যাপারগুলো একটা মুসলিম সমাজে অকল্পনীয় এবং দারুণ রকমের অমুসলিম সুলভ। এগুলো একটা মুসলিম সমাজে ছিল না। আমরা যখন নজবিল্লাহ, আমরা যখন ওই স্কুলের শেষের দিকে যখন বেডে একটা দুইটা টান মারতে শুরু করছি, ছায়া দেখা গেছে পাড়ার সবচেয়ে আনপপুলার মুরব্বীর ছায়া দেখা গেছে। আমরা তো এদের আর কলিয়া পানি নাই যে গিয়ে যে বাপরে বলে গেছে নাকি, আল্লাহ জানে, বুঝছেন না? সে দেখেও নাই আমাকে হয়তো ভালো করে, আমার কলিয়া পানি নাই যে গিয়ে হয়তো আমার বাপরে কইছে যে আপনার ছেলেকে দেখলাম আজকে এটা করতেছে, বুঝছেন না? এরকম যাই হোক।